কুয়াশায় পুরোটা ঢেকে গেছে, মানে মনে হচ্ছে মেঘের ভেতরে চলে এসেছি। আর কয়েকটা স্টেপ উঠলেই তারপরে দর্শন করতে পারবো। এরকম অসংখ্য বাঘ, মানে প্রায় জানি না কতগুলো বাঘ, তো আমি 10-12টা তো পেরো। দেখি আপেল নাই কিন্তু এই গাইস বাদর এখন শাড়ি পরছে, আর পাচ্ছি না, মনে হচ্ছে পড়ে যাবো, এত কষ্ট হচ্ছে। এখনো ওই যে ওখানে আমরা পৌঁছাবো। কি সুন্দর লাগছে জায়গাটা গাইস, শুধু ভিউটা দেখো তোমরা, এর থেকে ভালো আর কি ভিউ হতে পারে। মানে আমি এই জায়গাটা শুধু ভিডিওতেও দেখেছিলাম, আজকে প্রথম এসে অনুভব করছি। হ্যালো এভরিওয়ান, সবাইকে আমার ফার্স্ট ব্লগে স্বাগত। জানি না ব্লগটা কেমন হবে। তো আজকে আমার ফার্স্ট সোলো ট্রিপ। এটা একটা ট্রেকিং বলা ভুল, তীর্থযাত্রা বলাটা ঠিক, পরেশনাথ। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি, এখন এখান থেকে যাচ্ছি আমরা হাওড়া স্টেশন, তো ওখান থেকে মুম্বাই মেল ধরবো। তো এখন এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, যাবো এখন হাওড়া স্টেশন, ওখান থেকে রাতের 11:30 ট্রেন ধরবো। সো ফাইনালি এখন হাওড়া চলে এসেছি, এখন স্টেশনের দিকে যাব। সো ফার্স্ট টাইম সোলো ট্রাভেল করছি, জানি না কেমন হবে। তো এখন আমি হাওড়া প্ল্যাটফর্মে ঢুকে গেছি, এখন মুম্বাই মেল আমি দেখছি কোন প্ল্যাটফর্মে দেয়, তো তারপরে আমি ট্রেনে উঠবো, দেখা যাক কী হয়। একটু ভয় লাগছে, ফার্স্ট টাইম যাচ্ছি। এর আগে অনেকবার গেছি হাওড়া প্ল্যাটফর্ম থেকে, অনেক ট্রেনে উঠেছি, কিন্তু জানি না ফার্স্ট টাইম তো একটুখানি নার্ভাস লাগছে। সো ফাইনালি গাইস এখন মুম্বাই মেল দিয়ে দিয়েছে 15 নম্বর প্ল্যাটফর্মে। তো আমরা এখন 15 নম্বর প্ল্যাটফর্মে যাব, ট্রেনে উঠি, তারপরে তোমাদের সাথে দেখা হবে। তো এখন ট্রেন দিয়ে দিয়েছে আমাদের 15 নম্বর প্ল্যাটফর্মে, আমরা এখন ট্রেনে উঠবো, তারপরে দেখা যাক কী হয়। ভিড় প্ল্যাটফর্মে। সো ফাইনালি এখন আমাদের ট্রেন হাওড়া মুম্বাই মেল 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন বেরিয়ে গেছে। ওদিকে দাদা টাটা করে দিচ্ছে। চলো। 5 hours later. ঘুমটা মারাত্মক এসছিল, মানে যেই ঘুমিয়েছিলাম চোখটা খুলতেই পারসনাথ চলে এসছে। তো এখন ঘড়ির কাঁটায় বেজে 4:30। তো পারসনাথে নামলাম, এবার এখান থেকে মধুবনে যাওয়ার জন্য গাড়ি দেখতে হবে। তো এখন নেমেই আমার অক্সিজেন, মানে আমার চা নিয়ে নিয়েছি দাদার দোকান থেকে। আর এখন আমি এটা আছি পারসনাথের বাইরে, তো এখান থেকে আমি মধুবন যাওয়ার জন্য গাড়ি ধরবো। সো ফাইনালি মধুবনে চলে এসেছি। এখানে আমি সময় অনেক আগে চলে এসেছি, মানে এখনও ভোর হয়েছে সবে। তো এখানে খুব সুন্দর একটা জৈন মন্দির আছে, এখানে অনেকে যাচ্ছে যে পালকি নিয়ে। তো যারা হাঁটতে পারবে না তাদের জন্য পালকি আর বাইকের ব্যবস্থা আছে, ওখানে অনেকে আছে। তো এখন রাস্তায় বলতে কেউ নেই, আমি জাস্ট এখন শুরু করব ট্রেক। তো এখান থেকে একটা লাঠি নেব, নিয়ে এখান থেকে শুরু করব। খুব সুন্দর জায়গাটা। তো এখন আমরা যাব পারশনাথ মন্দির, প্রায় 10 কিলোমিটার। তো এখানে আমাদের ভাইয়াজি আছে, ভাইয়ার কাছ থেকে আমি ORS নিয়েছি আর একটা লাঠি নিয়ে নিয়েছি। तो भैया जी बताइए कितना टाइम लगता है आपसे जाने में?
3 घंटे लगते बाबू। 3 लाख घंटे हाँ। लगते हैं। उतरने भी सेम ही आपने बताया था। सेम है, क्योंकि आने जाने की दूरी कम बेसी नहीं ना होता है, प्लस मेहनत के जैसे मेहनत करेंगे वैसे टाइम कम लगेगा और क्या। জি 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 সো এখন আমরা একদম যে পয়েন্ট থেকে শুরু হয় পারশনাথ পাহাড়ে ওঠার রাস্তা, তো এখান থেকে আমরা উঠবো। আর আমি একটা লাঠি নিয়ে নিয়েছি, তোমাদের তো দেখালাম। তো ওই লাঠিতে করে বেয়ে বেয়ে আমরা উঠবো। তো দেখা যাক কতক্ষণ লাগে। সো এখন যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে আমাদের মধুবনের স্টার্টিং পয়েন্ট, মানে যেখান থেকে পারশনাথ মন্দিরে আমরা যাব। তো এখানে এই যে বাদিকে এখান থেকে আমরা উঠবো। আর এখানে আমি ওঠার জন্য লাঠি তো নিয়ে নিয়েছি, আর লাঠিটার উপর ভর দিয়ে উঠবো, কারণ অনেকটা ট্রেক করতে হবে আমাদের পাহাড়ে। এখানে দেখাচ্ছে যে প্রায় 10 কিলোমিটার। তো দেখা যাক। এখনই অনেকটাই খারাপ লাগছে আমার, বেশ লাগছে, মানে এই সময় কেউ আসে না তো, অনেকটা সকালে, তো একা একা যাচ্ছি ফার্স্ট টাইম, খুব ভালো লাগছে এমনি। এই দেখো কেউ নেই, একা একা আমি বন জঙ্গলের মধ্য দিয়ে, যদিও বন জঙ্গল না, এটা খুব সুন্দর একটা রাস্তা বানিয়েছে, তো এখান থেকে আমি বেয়ে বেয়ে যাচ্ছি। এই দেখো কেউ নেই, ফাঁকা রাস্তায় আমি এখন ট্রেক করছি পাহাড়ের ভেতরে। সত্যি কথা বলতে জাস্ট 500 মিটার উঠে আমার হালাত খারাপ হয়ে গেছে। এখন কতটা উঠতে হবে কে জানে। এখানে একটা শর্টকাট আছে, বাট ভাবছি উঠবো কিনা। এখান থেকে গেলে আমাকে ঘুরে উপরে উঠতে হবে, আর এখান থেকে গেলে আমাকে ডাইরেক্ট আমি সোজা চলে যেতে পারবো। হরিণের দেখা পেলেও পেতে পারি, দেখা যাক। আর এখানে মানে 2 মিনিট অন্তর অন্তর বাইকে যাওয়ার জন্য বলছে, বলিয়ে জায়গা ভাইয়া জায়গা। আরে ভাই আমি তো হাঁটার জন্যই এসেছি, এখানে কত সুন্দর জায়গা। এখানে হাঁটবো না তো ট্রেডমিলে হাঁটবো। তো এখন অনেকটাই আমরা চলে এসেছি, প্রায় 2 কিলোমিটার মতো আমরা এগিয়ে গেছি। আর একটাই কথা বলবো, শান্তির খোঁজ যারা করছেন এখানে আসবেন, এরকম জায়গায় আসলে আসল শান্তিটা অনুভব করবেন সত্যি। সো এখানে আরেকটা মন্দির পেয়ে গেছি আমি। তো 2 কিলোমিটার হাঁটার পরে এই মন্দিরটা আমার ফার্স্ট দেখলাম আমরা। তো আমরা বলতে আমি একাই আছি এখনো, খুব সুন্দর জায়গাটা। আর এখন সবে সূর্যটা উঠছে, দারুণ লাগছে, লাইটগুলো পড়ছে, মানে একদম সূর্যের আলোটা পড়ছে মন্দিরের গায়ে, দারুণ লাগছে। ওই দেখো কে তাকাচ্ছে আমার দিকে। হ্যালো হ্যালো। তো আমাকে আবার কিছু করবে না তো? দেখি আপেল নাই কিনা। এই সাবা চলো টাটা টাটা টাটা, ভালো করে খাও। মানে এরকম জায়গা থেকে উঠে আমরা এরকম অসংখ্য বাঘ, মানে প্রায় জানি না কতগুলো বাঘ, তো আমি 10-12টা তো পেরোলাম, মানে অনেক বাঘ আমরা এখন ফিরে উঠছি। এখন এখানে মোটামুটি হাফ রাস্তায় এসে আমি এখন জল পান করছি। ও বন্ধু, দেখি কি বলে, আঙুর খেতে দিয়ে দে। কেমন খেতে? ও ডাকছে পুরো বনের মধ্যে দিয়ে রাস্তা, কিন্তু এখন পুরো, আর একটা লোক তো এখনো পর্যন্ত নেই, যাচ্ছে মাঝে মাঝে বাইক যাচ্ছে, মাঝে মাঝে হেঁটে হেঁটে অনেকে যাচ্ছে লোকালসরা, আর দারুণ এনজয় করছে। কি সুন্দর লাগছে জায়গাটা, গায়ে শুধু ভিউটা দেখো তোমরা। এখান থেকে আমার নিচের দিকে স্লোপ, জাস্ট অসাধারণ লাগছে।
হাঁটতে হাঁটতে অনেকটা চলে আসলাম, জাস্ট একটা ভিউ দেখাই তোমাদের। জাস্ট ওয়াও, দারুণ দারুণ। মানে এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না, মানে সবাই মাস্ট ওয়াচ, মানে এখানে আসবেন, একবার না একবার আসতেই হবে। এখানে বর্ষাকালে আসলে এখান থেকে ওয়াটারফলসটা আমরা দেখতে পেতাম। মানে একটা ব্রিজ করেছে ছোট, যাতে এই জলটা পাস হয় নিচ থেকে। তো এখন যেহেতু জল নেই, তো আমরা জলটা দেখতে পারবো না, ওয়াটারফলস দেখতে পারবো না। প্রথমে ভাবছি বনের ভেতর থেকে আওয়াজ হচ্ছে, তারপরে দেখি এরা কি করছে। একটা ফলস, ওয়াটারফলস দেখতে পেলাম, তোমাদের এটা দেখাই। কি সুন্দর গ্রামটা, পাহাড়ের উপরে। এখনো অনেকটা আছে পথ, পারছি না, খুব টায়ার্ড। দুর্দান্ত লাগছে জায়গাটা। এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি, আর 3 মাইল বাকি। আর এখানে সব বাইকগুলো এই অবধি আসে, তারপরে এখান থেকে কিন্তু বাকিদের হেঁটে উপরে যেতে হয়। তো দারুণ লাগছে, দারুণ জায়গা। আর গরম লেগে গেছে, জ্যাকেট খুলে দিয়েছি। গাড়িগুলো কীভাবে উঠছে দেখো। আমাকে অনেকেই বলে যে আমি কেন সোলো ট্রাভেল পছন্দ করি। তো তার কারণ হচ্ছে এইটা, নিস্তব্ধতা, আর পাহাড়ি ঝর্ণার শব্দ, আর পাখির ডাক। অনেকে আমাকে আপনারা বলবেন যে আমার ভয় করে না, সত্যি ভয় করে, কিন্তু এটা ভয়ের কিছু না, জাস্ট একা একা হাঁটা। একটা জায়গায় মাঝে মাঝে রিস্ক নিচ্ছি, এরকম জায়গাগুলোতে খুব টায়ার্ড হয়ে গেছে একদম। আমাদের সাথে দুটো ভাইয়াও যাচ্ছে। ভাইয়া अभी एनर्जी है? खत्म हो गया फर्स्ट टाइम लास्ट था ये। আমার সাথে যাচ্ছে দাদারা দুটো, ওরা আমাদের মতো ক্লান্ত হয়ে গেছে। বিশ্বাস করো, আর পাচ্ছি না, মনে হচ্ছে পড়ে যাবো, এত কষ্ট হচ্ছে। এখনও ওই যে ওখানে আমরা পৌঁছাবো। সত্যি একা ট্রেকিং করা খুব চাপের। সো ফাইনালি চলে এসেছি অনেকটা, আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। এখনো অনেকটা বাকি আছে যদিও, মানে যতই উপরে উঠছি ততই মানে মনটা আনন্দে ভরে উঠছে। এত সুন্দর ভিউ, জাস্ট পিছনের ভিউটা আমি দেখাচ্ছি, মানে অসাধারণের থেকে অসাধারণ। এর থেকে ভালো আর কি ভিউ হতে পারে। মানে আমি এই জায়গাটা শুধু ভিডিওতেও দেখেছিলাম, আজকে প্রথম এসে অনুভব করছি। তো আর পরেশনাথ এখান থেকে 1 কিলোমিটার দেখাচ্ছে, এখান থেকে 1 কিলোমিটার দেখাচ্ছে, কিন্তু ভিউটা অসাধারণ। মানে যত উপরে উঠছি ভিউটা দুর্দান্ত লাগছে। অনেকক্ষণ ধরেই সবার মুখে শুনছি 2 কিলোমিটার 2 কিলোমিটার, বাট 2 কিলোমিটার এখনো শেষ হচ্ছে না। খুব টায়ার্ড হয়ে গেছি, মানে মনে হচ্ছে এখানে শুয়ে পড়বো। ভিউটা অসাধারণ, ভিউটা গাইজ অসাধারণ। এখানে সব জৈনদের মন্দিরগুলো আছে, অসাধারণ ভিউ। সো ফাইনালি চলেই এসেছি একদম টপে, আর কয়েকটা স্টেপ বাকি আছে, তারপরে একদম উপরে উঠে যাবো। আর দুর্ভাগ্যের বিষয়, আমার ফোনের ব্যাটারি আর আমার পাওয়ার ব্যাংক একদমই চার্জ নেই। তো এখানেই একটু পরে এর নেক্সট ক্লিপে আমাকে ভিডিওটা এন্ড করতে হবে। তো এখানে পালকি করে অনেকে নামছে আর উঠছে। সো ফাইনালি এখন উপরে উঠে গেছি আমি, আর কয়েকটা স্টেপ উঠলেই তারপরে দর্শন করতে পারবো।
এখানে অনেক ফটোগ্রাফাররা আছে, তো যারা ছবি তুলতে চায় তাদের জন্য ঠিক আছে, বাট আমি একাই ঠিক আছি। কুয়াশায় পুরোটা ঢেকে গেছে, মানে মনে হচ্ছে মেঘের ভেতরে চলে এসেছি। গাইস বাদর এখন শাড়ি পরছে, আমরা মানে আধ ঘন্টার উপরে বসে আছি, এখন উঠে রেস্ট করছি, কিন্তু মানে দুর্দান্ত ওয়েদার আর দুর্দান্ত এখানে আসলে মনটা পুরো শান্তিতে ভরে গেছে আমার। জানি না কতটা ফোনের ক্যামেরায় ধরা পড়ছে, কিন্তু জাস্ট আমার পুরো মেঘের ভেতরে। তো মোটামুটি রেস্ট করা হয়ে গেছে, এবার নিচের দিকে যাব। তো এখানেই ব্লগটা আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগে।